তো বন্ধুরা, সকাল সকাল চলে আসলাম ঘুম থেকে উঠে। মা কি কাজ করছে তাই দেখাবো এখন, চলেন। ঘুম পেয়েছে। হাই, পরীক্ষা না আজকে, পরীক্ষা না আজকে। গেলাম ভ্যান কান নিয়ে, ওরা মুরগি আনতে অনেক দূরে গেলাম। এখানটা এসে মাঠে কুচোচ্ছি, পাট তৈরি করতে হবে। তো বন্ধুরা নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো সকাল সকাল চলে আসলাম এই যে মাঠে। তো আজকে সেই বীজ ধানগুলো ফেলবো। আর সকালে তো ভাইপো উঠে টুকটাক কাজ দেখালে। সবচেয়ে বড় কথা হচ্ছে কি, শীতকালে আমাদের পাল সম্প্রদায়ের একটু কাজ বেশি, মাঠের কাজ সব কিছু কাজ বেড়ে যায়। তার জন্য সবাই একসাথে সময় দিতে পারছি না। তা আজকে বীজ ধানটা ফেলানো হয়ে গেলে তো একটু কাজ কমে। তো আমার ওই জমিতে দাদা আগে ফেলে গেছে, আর আজকে আমি ফেলবো। আর আমার পাশের বাড়ি আমার এক মিলন কাকা আসতেছে, ও ফেলবে। একসাথে দুইজনে ওই পাতা ফেলবো, মানে বীজ ধান ফেলবো। তো এই আর কি। আগে যে বলছিলাম, আমার এক মিলন কাকা আছে, পাতা ফেলার জন্য সে আসবে না, সে আইছে, তার সঙ্গে একটু পরিচয় করাই দিই। এই হচ্ছে আমার সেই মিলন কাকা। তো দর্শক বন্ধুরা, ভালো আছেন, সুস্থ আছেন? আসলে আমাদের মাঠে এখন বীজ ফেলতেছে আর কি, ঠিক আছে। ধান রোবো, সেই ধান ফেলতেছে আর কি। হ্যাঁ, তার জন্য এই যে বই গছ গাছ ফলতেছে, জলের মধ্যে ফেলা যায় না, তাই আর কি জলটা পার করে দিচ্ছি, পার করে দিয়ে একটু চাষ দেবো। চাষ হলে আসলে ছোটো জমি তো, নাঙ্গল গরু নাই, তা আমরা ওই যে আছড়া, প্রাচীন কালে যে ব্যবহৃত হতো আছড়া, ওটা ব্যবহার করবো। দেখতে থাকুন। নতুন চ্যানেল তো, মিলন কাকা এখনো জানেন আমি স্টার্ট দিচ্ছি। তো যাই হোক, সবাই এখন জল ফেসতেছে। হ্যাঁ কাকা, কেমন লাগতেছে আষাঢ় টানতে? খুব মজা লাগতেছে, আরো বেশি মজা লাগতেছে। বুঝ যেন খুব সুন্দর লাগতেছে বুঝ দেখতে। আসলে আগে কেমন ছিল, এখন কেমন হচ্ছে, এক মানে 10 মিনিট 20 মিনিট অন্তর যাবে, বই চেঞ্জ হয়ে যাবে, চেঞ্জ হচ্ছে। এবং আগামীতে এসছে আরো কিছু ভালো হবে। তো বন্ধুরা দেখতে থাকুন, আসলে কি দেখতে পরিবেশ হয়। আগেকার দিনে যখন বলদ কম ছিল, তখন এরকম ভাবে লোকে জমি চাষ করতো। বলদ গরু ছিল সবার, কিন্তু যার গরিব ছিল, যাদের গরু ছিল না, তারা বাঁশের এরাম বানায় নিত। তখন তারা পাওয়ার টিলার ট্রাক্টর আসেনি। না না,
আমার এই মিলন কাকা ধান টান করার জন্য খুব এক্সপার্ট, মানে বিশাল পারে। বন্ধুরা আমাদের অবশ্যই কাজ কমপ্লিট হলো। এবার আমরা সেই ধানটা, আমাদের যে মূল উদ্দেশ্য বীজ ধান ছড়ানো, সেই ধানটা এবার ছড়া দেবো। দেখেন কি সুন্দর অঙ্কুরোদ্গম হয়েছে। ও এটা হাঁটার সময় জলের মধ্যে বেশ হইতে চাও? তার বাবা তো হাঁটার সময় জলের মধ্যে বেশ হইতেছে। ওই কাজগুলোতে কি করবো এখন? হাটের মধ্যে রাখি দিচ্ছে, দেখা যাচ্ছে হাটের মধ্যে রাখি দিলে একটু কষ্ট কম হয়। কি করতে চাও? এই যে ধান ছুটানোর পরে একটু বাড়ুই দিচ্ছি, না বাড়ুই দিলে দুইটা সমস্যা দেখা যায়। এক হলো ওই চড়ুই পাখি ঝামেলা করে, দ্বিতীয়ত হলো রোদে তল মরে যায়, শুকায় যায়। তা বাড়ুই দিলে এক্ষুনি এদের বীজ জমানো শুরু করে দেবে। তো বন্ধুরা আমাদের বীজ ধান ফেলানো কমপ্লিট হলো। দুইজন এই একটু বসে আসি গাছের তলায়। গাছের তলায়, মানে প্রাকৃতিক হাওয়া খাচ্ছে আমরা এখন। আসলে কষ্ট হয়ে গেছে, পেটে খিদে খেতে ভাব এসেছে। এখন বাড়ি যাবো, চান করবো, তাহলে খাওয়া দাওয়া করবো। আমি এখন বাড়ি যাব, যাই দেখি মা বৌদি ওরা কি করতেছে, মুরগি খাবার দাবার দেবো, সব দেখাবো, পর্যায়ক্রমে সব দেখাবো। তো অপেক্ষা দেখুন, ধৈর্যের ফল মিষ্টি হয়। তো এখন বাড়ি আসলাম, এসে বাড়ি পাচ্ছি না কারোর। অভিজিৎ মানে ছোট ওয়াইফও গেছে স্কুলে, আর বড় ওয়াইফও গেছে কলেজে। তা আমি একা একা এসে মুরগি খাবার দিলাম, জল দিলাম, এখন বসে আছি মুরগির ঘরে। এদের বয়স আজকে 17 দিন। এই ছোট্ট ছোট্ট বাচ্চা নিয়ে আসলাম। তাহলে 20 টাকার গাড়ি হয়, লটারি গাড়ি, 20 টাকা লটারি। দুই দুখন গাড়ি, 40টায় দুখন মোটর সাইকেল। একটা বিক্রি করে দিছে আর এই একটা রয়েছে। আসল মেলা থেকে কুটির শিল্প মেলা। এক সপ্তাহ ধরে ঘরের ভিতরে ফেলানো ছিল, তেলের অভাবে চালানো হয়নি। তেলের অভাবে সুযোগ কি? ওই দুটো টিকিট কাটিলাম মোটে, আর একখান দিছে, এই দুখানে বাদিল। দুটো কাটিলাম, একটা আছে স্পিকার মার নামে, আর একটা আছে আমার ভাগ্যর পরে, মানে মোবাইল নাম্বারের পরে। তাই বাকি গেছে কপালে, দুটো গাড়ি। তো প্রথমটা বাদিল 1 বছর আগে, পরেরটা বেজেছে তার 1 বছর লেটে। রানার, এটা কি গাড়ি বাদল আগেরটা? প্রথমটা বাদিল রানার সিতা। রানার সিতা 110 সিসি, এটা মনে হয় 10 সিসি না 100 সিসি। 100 আগেরটা 100 সিসি ছিল না 110 সিসি ছিল? 100 তাহলে 100 সিসি। আর ওই হাই গাইস টাইস আমি বুঝিনি, ওই তার মানে টানে বুঝিনি তো, তাই তো ওইসব আর কইনি আমি। নিজের কাছে কিরম খারাপ লাগে। কনে যাচ্ছ রে নিয়ে? ওই আমরা দুটা পাড়া, তুই যাবি সাথে? ওই পাল পাড়ায় যাচ্ছি আমরা। তুই যাচ্ছিস? ভালো করে ধরি ভাই, ও হাই, জোরে ক। যাচ্ছিস? জোরে কর। আমি যাচ্ছি, ব্যায়াম করতে যাচ্ছি। নে যা, তোর তো মুখে কথা ফোটে না। আমি ব্যায়াম করতে যাচ্ছি, যা। তুই এনে কি করতেছিস? বাবা ছোটটা নিয়ে ঘুরতে গেল ওই জায়গাতে, সেবার বাবা বাজারে যাবে, তাই ভ্যানটা মুছতে দিল। ও, কোন বাজারে যাবে? গোপালপুর বাজার। ও,
তা মোজ ভালো করে মোজ। প্লেটে রাখা আছে আটা, আর পাশে বাটিতে রাখা আছে সুজি। আজকে রাতের আইটেম রুটি দিয়ে এবং সুজি। সেই মজা। অবস্থা এখন পা ফুলে গেছে তো। এই যে রুটি আছে, রুটি আর কি? আর এই যে সুজি। সুজি আর রুটি? রুটিটা খাই নাকি? এটা খাই দেখি। সুজি নেন। না সুজি খাবো না, ভালো মারো। আমি মোটা দুপুর রুটি খাবো। মেলা মিষ্টি হয়ে গেছে। এরকম প্রতিদিন হলেই ভালো লাগবে। কিছু খাওয়া না কেন? দেও দেও দেও, খাবে না? আমি খাবো না। খাবা না কেন? খাইতেই হবে তোমার, জোর করে খাওয়া লাগবে। পকেটে করে বাড়ি ওই শুয়ে উঠি খাই না আমি নেবো না। নিবা না মানে? না তোমার নিয়া লাগবে। যারে তাড়াতাড়ি দাদিন না লুচি তোমার আনি না। আনবে না না। কিছু খাবো ওরে দাদার এক কাম দেও। এমনি এমনি তো আমি তাই দেখতেছি, আমি খাবো না। আর একটা তো আমি দেখতেছি না। ওই আদা রাতে ক এবার একটুনি খাও, খাই খাও কিরাম হয়েছে। এই জায়গা ভালো হয়েছে। ও কিরাম হইলো একটুখানি, একটা একটুখানি আমি আমি খাই দেবো। না আমি খাবো না। আদা না না খাই দি, খাবো, খাবো না আমি। খাই দি না আদা। ওই গে খাওয়া দুইজনেতে একজনে খাবা এটা। তুমি খাতে দাদারও খাই না খাওয়া না। ডিম খাই না। খাই কও কেমন হয়েছে? খুব ভালো হয়েছে বন্ধুরা। না খাইয়ে ভালো দিচ্ছে করছে, খুব ভালো হয়েছে, খুব ভালো লাগছে। রুটি খাচ্ছে এলাকি, এলাকিন না সুজি, সুজি সুজি ভুলে গেছে। টাটকা সুজি, ওই দেখো কোনো ভেজাল নাই। লোভ হবে না যে যে দেখবে। সেই স্বাদ। টাটা বন্ধুরা, আজ তো অনেক রাত হয়েছে, খাওয়া দাওয়া করে ঘুমাবো। তোমরা খাওয়া দাওয়া করে ঘুমাও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা, সবাই টাটা দিতাম। টাটা।